আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, বিএনপির রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম একদম চূড়ান্ত। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন। তার বিধান অনেক দুর্নিয়মবাড়ি ছিল এবং দোসরের রাষ্ট্রপতি বলা হয়। এই যে রাষ্ট্রপতির পদটা তিনি কলঙ্কিত করে গেছেন। আসলে বিএনপি কিন্তু চেয়েছিল যে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে রাখার জন্য। যখন তিনি এই বিদেশ যায় চিকিৎসার জন্য, সেখানে গিয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। ঘটনা হইল যে শেখ হাসিনার সাথে কথা বলেছে বা একটা ফোনকল ফাঁস হয়েছে। এই আল্লাহ যদি দিন সেই দেয়, ফোনকল এই পাখি প্রেমী তথ্যটা আছে সব যে কটাকে তারেক জাহাজে তুলে রহমানকে কিভাবে নামানোর পরিকল্পনা করা যায়, বঙ্গোপসাগর থেকে সেটা আরব নাকি সাগর হয়ে সেই একদম পাঠিয়ে মালাতে দেবো সব করাচি। চালা পাইছে। এইসব মানে কথাবার্তা শুনে বা ওই রেকেটগুলো ফাঁস হওয়ার পর তারেক রহমান লড়াচড়ে বসে তাকে বাধ্য করেছে ঘাড় ধাক্কা দিয়ে, তাকে বের করে দিয়ে এখন রাষ্ট্রপতি নতুন করে নির্বাচিত করবে। আসলে যদিও বিএনপির পক্ষ থেকে কিন্তু চূড়ান্ত রাষ্ট্রপতির নাম ঘোষণা করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আসুন দৈনিক ইত্তেফাকে কী লিখেছে আমরা আপনাদের সাথে সেটা শেয়ার করি। দেখেন, বাংলাদেশ পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন চূড়ান্ত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেইলি ওয়াদাকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা। মন্ত্রিসভার সদস্য ও বিএনপির ওই নেতা জানিয়েছেন, দীর্ঘদিনের মহাসচিবকে রাষ্ট্রপতি পদের জন্য দল মনোনীত করেছে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান কর্তৃক মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্ত করা হয়েছে। এই প্রসঙ্গে ডেইলি ওয়াদা বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলা হয়েছে। প্রায় সবাই জানিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্তটি একান্তই প্রধানমন্ত্রী তারেক রহমানের একার উপর নির্ভর করছে। তবে তার পছন্দের বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, যদিও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা নিশ্চিত করেছেন যে ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতির পদের জন্য মনোনীত করা হয়েছে। এদিকে রোববার ৯ আগস্ট সকালে বিএনপি নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগারগাঁও নির্বাচন কমিশন সদর দপ্তরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই কাগজপত্র সংগ্রহ করে। এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দলের প্রার্থী নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছিল। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংসদীয় সমর্থনে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন না ঘটলে দলটির মনোনীত প্রার্থীকেই দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার কার্যত নিশ্চিত করা যেতে পারে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব 20 আগস্ট নির্ধারণ করেছে। প্রয়োজনে সেদিন দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে মির্জা ফখরুল যদি একমাত্র বৈধ প্রার্থী হন, তবে কোনো সংসদীয় ভোটের প্রয়োজন হবে না এবং তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যেতে পারে। এর আগে অসুস্থতার কারণে দেখিয়ে গত 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুযায়ী পদ শূন্য হয় 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক। আপনারা জানেন যে এই যে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু হঠাৎ করে অসুস্থতার বাহানা দেখিয়ে তাকে রাষ্ট্রপতি থেকে বাদ দিয়েছে। তবে 11 দলীয় জোটের ডক্টর শফিকুর রহমান কিন্তু এই কথাটা বলেছেন যে আপনারা তাড়াতাড়ি আসলে দোসরদের যে রাষ্ট্রপতি থেকে বাদ দেন বা বহিষ্কার করেন। দেখেন ভিডিওটি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা শেখ হাসিনাকে নিয়ে আসার কথা, সেখানে শেখ হাসিনা নিজে আসতে চায়, আমরা নিয়ে আসতে পারতেছি না। সে ডেডলাইন দিয়ে দিয়েছে এই বছরের মধ্যে তিনি আসবেন, আর আমরা বলছি এই বছরের মধ্যে এই সরকারকে তার ফাঁসি কার্যকর করতে হবে। যাই হোক, তারা বলছিল যে আপনারা দ্রুত দোসরের যে রাষ্ট্রপতি তাকে বহিষ্কার করেন এবং
গণভোটও মেনে নিন। কিন্তু শফিকুর রহমান বলছে যে আপনারা সেই আমাদের কথা মানে শুনছেন, তবে অনেক পরে, এর আগে শোনা উচিত ছিল। এখন বলছে যে আপনারা গণভোটটার জন্য আর কি তারা বলছে। দেখেন, অলরেডি কিন্তু বিএনপি কিন্তু রাষ্ট্রপতির যে নির্বাচন সেখানে প্রার্থিতা ঘোষণা করেছে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তিনি বিএনপির মহাসচিব ছিলেন এবং অনেক আগ থেকেই আসলে বিএনপির মহাসচিব। তারা হয়তো বা রাষ্ট্রপতির আর যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না, বিদায় আসলে এই আপনার শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে বহিষ্কার করে বাদ দিয়ে তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে। ওদিকে আপনার 11 দলীয় যে যে জোট আছে তারা কিন্তু প্রার্থীতে তারাও ঘোষণা করছে কর্নেল অলিকে। তবে সম্ভবত বিএনপির পক্ষ থেকে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এগিয়ে থাকবেন, কারণ হয়তোবা তাদের আসন 213টি, হয়তোবা 30টা বা 40টা সিট বা লোকজন কর্নেল অলিকে ভোট দিতে পারে। মানে আনুমানিক আর কি, যদি সর্বোচ্চ হয় বা 5জন 10জনও দিতে পারে, বলা যায় না। তবে এই এই দিক থেকে মনে হয় অনেক এগিয়ে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেহেতু দলীয়করণ রাষ্ট্রপতি হয়। জানেন বাংলাদেশের এটা কিন্তু রাষ্ট্রপতি যে নির্বাচন এটা কিন্তু হয়তো বা ই হয় না, মানে আলাদা ভোট করে, মানে জনসাধারণের ভোট হয় না। এটা হয় এমপিদের মানে নির্বাচন করে এমপি যারা আছেন, সংসদ সদস্য যারা আছেন তারা নির্বাচিত করে। অতএব যেহেতু তাদের 213টা এমপি আছেন, তারা অবশ্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়ে তারপর রাষ্ট্রপতি নির্বাচিত করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু 11 দলীয় যে জোট আছেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম, তারা কিন্তু নির্বাচিত, তারাও কিন্তু নির্বাচনের জন্য কর্নেল অলিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনীত করেছেন। এবং বিরোধী দল এবং জনসাধারণ যারা আছে, সাধারণ মানুষ, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলা বলি করছে। মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এটা নিয়ে ভিডিও বানিয়েছে। আসলে আগামী রাষ্ট্রপতি পদে কি হতে পারে, আমি মনে করি বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের পক্ষ থেকে আপনার কর্নেল অলি এবং জনসাধারণের পক্ষ থেকে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে এই 3 ব্যক্তির মধ্যে কি হতে পারে আগামীর রাষ্ট্রপতি। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি